আচ্ছা ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 10-এর 12 প্রশ্নমালা গোলক চ্যাপ্টারে এমসিকিউ আর এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গোলক চ্যাপ্টারের ফর্মুলাগুলো লিখে নিচ্ছি। এক হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ আর একক হলে এক নম্বর ফর্মুলা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি না 4πr²। 4πr² বর্গ একক। 2 নম্বর আয়তন। আয়তন কি হবে? গোলকের দুটো ফর্মুলা আছে আর অর্ধগোলকের তিনটে ফর্মুলা আছে। আয়তন সমান সমান 4/3πr³ ঘন একক। ঘন একক হলো। 3 নম্বর গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধটা আর ধরেই এগোচ্ছি। ক্ষেত্রফল 2πr² বর্গ একক হলো। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। 4 নম্বর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি লিখবো আমরা? 3πr² বর্গ একক। 5 নম্বর কি লিখবো? অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কত পাবো? চলে সমান সমান 2/3πr³ ঘন একক হলো। এবার আমরা অঙ্কে ঢুকছি। ফর্মুলাগুলো লিখলাম। ক্লাস 10 চ্যাপ্টার 12 দাগ নম্বর 15-এ একেরটা কি বলছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2r একক দৈর্ঘ্যের নিরেট গোলকের আয়তন আমাদের মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস শেষ তো, শুধু এমসিকিউ এসিকিউগুলো বাকি সব চ্যাপ্টারের সিলেবাস শেষ তো সেকেন্ড ইউনিটের। তাহলে হচ্ছে 4/3 × π × 2r হোল কিউব একক বলেছে। তাহলে এটা উত্তর হচ্ছে ঘন একক। মনে রাখবো আমরা যে যদি আমাদের আয়তন জিজ্ঞাসা করে তাহলে ঘনফল একক ঘন হবে। যদি সেন্টিমিটার দেওয়া থাকে সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে মিটার, ডেসিমিটার দেওয়া থাকলে ডেসিমিটার। আর যদি বলে যে ক্ষেত্রফল, সে পার্শ্বতলেরই হোক, বক্রতলেরই হোক, সমগ্রতলেরই হোক, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বর্গ একক লিখব। পাই ইন্টু, দেখো 2r এর হোল কিউব মানে 2 কিউব, 2 কিউব মানে 8, 8r³
ঘন একক। এবার এই 8 সংখ্যাটা 4-এর সাথে গুণ করে দিয়ে আমরা পাবো 4 8 32/3 পাই r কিউব ঘন একক। ঘন একক হলো। এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা, এটা 1 নম্বর হলো দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। R1 ও R2 একক। therefore তাদের আয়তনের অনুপাত চারের 3 পাই ইন্টু R1 কিউব ইজ টু 4-এর 3 পাই ইন্টু R2 কিউব equals to 1:8 বা এবার একই সংখ্যা যদি অনুপাতে থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে R1 কিউব ইজ টু R2 কিউব equals to 1:8 বা R1/R2 হোল কিউব equals to 1/8। তার মানে এটাকে সমান সমান 1/2 এর হোল কিউব লিখি। আচ্ছা, তাদের কি চেয়েছে? ক্ষেত্রফলের অনুপাত বা R1/R2 equals to 1/2। এবার এটাকে একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি। বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার equals to 1/2 হোল স্কোয়ার, বা মানে equals to একবারে লিখতে পারি 1/4। যেহেতু এমসিকিউ খুব শর্টের হিন্টসটাকে লিখলে হবে। বা 4 পাই দিয়ে গুণ করছি। কেন 4 পাই দিয়ে গুণ করছি? তার কারণ হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা এখানে দেখা যাচ্ছে না, আমরা যদি এখানে একবার দেখে নিই, একদম প্রথম ফর্মুলাটাই হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা 4 পাই আর স্কোয়ারের প্যাটার্নে লিখে এটাই কি লিখছি? 1/4। আর লিখতে হবে না বা অনুপাত দেখাতে হবে না। দেয়ারফর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান 1:4 হলো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা হলো। আচ্ছা, এবারে হচ্ছে 3 নম্বর অঙ্ক। আমরা একটুখানি এক কাজ করি, ভাগ ভাগ করে দিই একটু দাগ দিয়ে, যে কোন অঙ্কটা কত দূর পর্যন্ত আছে।
এটা গেল 2 নম্বর অঙ্কে, এটা গেল 2 নম্বর শেষ হলো। এবার 3 নম্বরে যাব। 3-এ কি বলছে? 3-এ বলছে 7 সেমি দৈর্ঘ্যের, দেখা যাচ্ছে নইলে এদিকটা সরে, 7 সেমি দৈর্ঘ্যের অর্ধগোলকের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই ইন্টু 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে ব্যাসার্ধের হোল স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার আমাদের ফর্মুলা ছিল। এটা নেব বর্গ সেমি, 8 সেমি, তাহলে এটা বর্গ সেমি সমান সমান 3 পাই ইন্টু 49 বর্গ সেমি, তাহলে হচ্ছে 147 পাই বর্গ সেমি হলো। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। এটা হয়ে গেলে এবার আমরা 4-এতে যাব। 4-এ আমাদের কি বলেছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক একইভাবে 2-এর অঙ্কের মতো। 4-এরটা বলেছে মনে করি নিরেট গোলক দুটির বক্রতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 ও R2 একক, দেয়ারফর কি চেয়েছে না কি দিয়েছে? 4 নম্বর বক্রতলের ক্ষেত্রফল। দেয়ারফর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, যেহেতু অঙ্কটা আমাদের এমসিকিউতে আছে সেই জন্য আমরা আর লিখবো না যে বক্রতলের ক্ষেত্রফল কত, তারপর তার অনুপাত কত, তারপর সেটা ইকুয়াল টু 16:9। এটাকে লিখবো একবারে 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 16:9 হলো। এবার দেখ এখান থেকে দেয়ারফর R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার ইকুয়ালস টু 16/9, বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 16/9। এটাকে লিখছি 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার, বা
R1/R2 ইকুয়ালস টু 4/3। এবার আমাদের কি চেয়েছে? আয়তনের অনুপাত। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে প্রথমে আর কিউব করি, R1 কিউব বাই R2 কিউব ইকুয়ালস টু হচ্ছে 4 কিউব বাই 3 কিউব সমান সমান 4/3 দিয়ে গুণ করছি। এবার উপর নিচে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইকুয়ালস টু 64/27। বা এবার এটাকে একটু ছোট করে নিই, কি লিখছি? দেয়ারফর তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত সমান সমান 64 এটা এটা গেল আমাদের 4 নম্বর। এরপর আমরা আসবো 5এরটায়। এটা লেখা হয়ে গেছে? আচ্ছা, এরপরে আমরা আসছি 5এরটায়। কি বলছে না, বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সাধ্যমানের সমান। একটু সরিয়ে নিই। অয়ন, ঠিক আছিস? মামার বাড়ি যাসনি? মনে করি নিরেট গোলকের গোলকের ভূমির ব্যাসার্ধ, আচ্ছা নিরেট গোলকের ব্যাসার্ধ, এর ভূমি বলে কিছু হয় না, গোলক তো একটা বলের মতো, আর একক, ঠিক আছে। দেয়ারফর বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক হলো। 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, আয়তন কত লিখবো? আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। এটা ঘন একক হলো। প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 3 গুণ, বলেছে আয়তনের 3 গুণের সমান। 3 গুণ 4/3 পাই আর কিউব। প্রশ্নানুসারে, আচ্ছা প্রশ্নানুসারেটা দিয়েই এটা শুরু করেছে। পাইটা দুপাশে কেটে দে, অবশ্যই লিখতে হয় পাই নট ইকুয়াল টু 0। মনে রাখবো, সমানের দুপাশে কাটা
আর ওপর নিচে কাটার ক্ষেত্রে নট ইকুয়াল টু জিরোটা লিখবো, আবার চারটাও কেটে দেয়, বা আর স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব, বা আর স্কোয়ার বাই আর কিউব ইকুয়ালস টু 1, বা এখানে কেটে দে, বা 1 বাই আর ইকুয়ালস টু 1, বা আর ইকুয়াল টু 1। দেয়ারফর গোলকের ব্যাসার্ধ আরে বোঝা যাচ্ছে পল্লবী, বুঝতে পারছিস? এই রিম্পা আসেনি, অনেকেই আসেনি আজকে, পূর্বালি, বুঝতে পারছিস? প্র্যাকটিস করবি। ব্যাসার্ধ ইকুয়ালস টু 1 একক। হলো, এবার চলে যাব বি, সত্য না মিথ্যা। এটা কমপ্লিট হলে আমরা বিয়ের দাগের অঙ্কে চলে যাব, বিয়ের 1-2। সত্য না মিথ্যাটা একটু অন্য কালারে চলে যায়। বিয়ের 1 কি বলছে? দেখ, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, দেয়ারফর আয়তন কত? চারের 3 আয়তন বলেছে তো, 4/3 পাই আর কিউব ঘন একক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে এখন ব্যাসার্ধ ইকুয়ালস টু 2r একক। হলো, দেয়ারফর আয়তন সমান সমান 4/3 পাই, গুণ করে দে, পাই ইন্টু 2r এর হোল কিউব ঘন একক। সমান সমান 4/3 পাই ইন্টু 8r কিউব।
ঘন একক সমান সমান 4 8 32 লিখব না, 8 ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক। এবার দেখ আমাদের বলেছে পূর্বের আয়তন কত বেরিয়েছিল 4/3 পাই আর কিউব, তাকে কত দিয়ে গুণ করছি 8 দিয়ে। তাহলে আমাকে যে চেয়েছে আমাদের যে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, আয়তনটা 8 গুণ হবে, কখনো আয়তনটা দ্বিগুণ হবে না। দেয়ারফর ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, এটা মিথ্যা। হলো। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। মনে করি অর্ধগোলক দুটির ওদের কি ডিভিশন রে, উপপাদ্য না, ব্যাসার্ধ R1 ও R2, ওহো 2টা উপরে হয়ে গেল, একক। ঠিক আছে, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার। হলো, এখান থেকে পাচ্ছি দেয়ারফর 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার, কি হয়েছে বল অয়ন, ইকুয়ালস টু 4:9, বা 4 পাইটা কেটে দে দুপাশে, মানে অনুপাতের দুপাশে, R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, একই প্যাটার্নের 3টে অঙ্গ দিয়েছে, 4/9, 4:9, বা ফোর বাই নাইন লিখি, তাহলে R1 is to R2 equals to 2/2 is to 3।
তাহলে এটা চেয়েছে আমাদের 2:3 দিয়েছে, তো এটা হচ্ছে ট্রু। দেখ হলে বলবি। এবার আমাদের আসছে শূন্যস্থান পূরণ। তিনটে আছে না? কি পাচ্ছি? শূন্যস্থান পূরণে সি এর দাগ, তাই তো? সি এর 1 বলছে একতল বিশিষ্ট ঘনবস্তু কি হবে রে? একটাই তল আছে, ঘনবস্তু কে? কেউ পারবি? যে চ্যাপ্টারটা আজকে হচ্ছে, অর্থাৎ গোলক। ঘনবস্তুর নাম উত্তর হচ্ছে গোলক। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। দুয়েরটা কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের কটা সমতল? অর্ধগোলক কিরকম দেখতে হয়? উল্টোনো বাটির মতো। তাহলে এই অঞ্চলটা হচ্ছে সমতল, যেটা বাটির ফাঁকা জায়গাটা বা বাটির মুখটা, মানে বাটিটায় যদি আমরা জল ভরে নিই কি হবে? জলটা কিভাবে দেখবো? এটা বৃত্তাকারে রাখা আছে, তাহলে সেই অংশটা হচ্ছে কটা সমতল? সেই বৃত্তাকার অংশটা হচ্ছে সমতল। মনে করো গোলক হচ্ছে বক্রতল, 3 ডাইমেনশন, কি বলে? ত্রিমাত্রিক। আর সার্কেল বা বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ সমতল। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ব্র্যাকেটে উত্তর হবে একটি। হলো 3 নম্বর। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r দৈর্ঘ্য হলে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত? 2r একক হলে, 2r একক নয়, সেমি বলেছে, একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান
কত 4 পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার সমগ্রতল। এটা 4 পাই না 3 পাই, অর্ধগোলক বলেছে। সমান সমান সরল করলে এটা আসবে 12 পাই আর স্কোয়ার। দেখ পাই আর স্কোয়ারটা আমাদের দেওয়াই আছে, আমাদের এই শূন্য স্থানটা চেয়েছে, তাহলে শূন্য স্থানটা হচ্ছে 12 হয়ে গেলে এবার আমরা 2 মার্কসটা ধরবো। ধরি। দেখ বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল। পনেরো দাগ 16 এখান থেকে শুরু করছি। নিরেট অর্ধগোলকের, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। কি চেয়েছে? আয়তন। দেওয়ার পর আয়তন 4 পাই আর স্কোয়ার বর্গ একক। হলো? ও বাবা রে, 4 পাই আর স্কোয়ার, এটা ভুল বললাম। আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। খেয়াল করবি তো? হলো? আচ্ছা, আরেকটা কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। হলো? প্রশ্নানুসারে দেয়ারফর কি চেয়েছে আমাদের? সমগ্র তলের ক্ষেত্রে অর্ধগোলকের আয়তন। প্রশ্নানুসারে দুইয়ের 3 পাই আর কিউব ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার। দেখ তো 4.5 বা 4.5 উত্তর আছে কিনা। হলো? পাইটা দুপাশে কেটে দিই, আবার লিখতে হয় পাই নট ইকুয়াল টু 0 বা আর কিউব ইকুয়াল টু আর কিউব বাই আর স্কোয়ার। বা আর কিউব বাই আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখ এই 3টা ওপাশে গুণে গিয়ে 9/2। এবার আর স্কোয়ার আর আর কিউব কাটলে পরে ওপরে একটা আর পড়ে থাকবে, বা আর ইকুয়াল টু
4.5, 4 পূর্ণ 1/2 লিখলেও হবে, 9/2 লিখলেও হবে, 4.5 লিখলেও হবে। এবার তোদের উত্তর তো এটা এসএকিউ, যদি এটা এমসিকিউতে দেয় যে ফরম্যাটে দেওয়া থাকবে সেটাই উত্তর হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 2-এরটা 16 দাগে, 1-এর পর 16-2, যেটা 16-1, 16-2 কি বলছে? কি বলছে 16-2? একটি বক্রতলের ক্ষেত্রে একটি চোঙের উচ্চতা ভূমির ব্যাসটা আগে লিখি, ভূমির ব্যাস ভূমির ব্যাস 12 সেমি, দেয়ারফর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইকুয়ালস টু 12/2 সেমি। মাঝে মাঝে লাল কালারটা চলে আসে, ইকুয়াল টু 6 সেমি। হলো। নেক্সট আমাদের কি বলেছে? উচ্চতা ব্র্যাকেটে এইচ ইকুয়াল টু 12 সেমি। হলো। আচ্ছা, মনে করি গোলকটি, তাহলে আয়তন কত? আয়তন সমান বলেছে বক্রতলের ক্ষেত্রফল, দেয়ারফর বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 8 প্রস্থমালায়। মনে আছে কারোর? কদিন আগেই লিখেছিলি। হ্যাঁ, 2π, বা বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ। আগের দিন একক লিখিসনি পরীক্ষার সময় অনেকে, আজকেও বললি না, এটা হচ্ছে বর্গ সেমি। হলো। দেয়ারফর আচ্ছা, মনে করি গোলক বলেছে না অর্ধগোলক বলেছে? গোলকের ব্যাসার্ধ R1 সেমি, দেয়ারফর তার বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলই চেয়েছে। টু পাই আর ওয়ান স্কোয়ার, গোলক তো 4 হবে, 4π R1 স্কোয়ার বর্গ সেমি। একক না লিখলে পরিমিতিতে কোনো নম্বর নেই, ঠিক আছে? দেয়ারফর 4π R1 স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি? 2π RH। এবার পাইটা দুপাশে কেটে দিলাম, পাশে লিখতেই হবে না, পাই নট ইকুয়াল টু 0, বা 4R1 স্কোয়ার। এবার দেখ, 2 গুণ আর এর ভ্যালু কত পেয়েছিলাম? 6,
এইচ এর ভ্যালু 12, বা r1 স্কোয়ার ইকুয়ালস টু 2 গুণ 6 গুণ 12 বাই 4। এক কাজ কর, 4 দিয়ে এটাকে কেটে দে, এটা 3, তাহলে 318 দুগুণ 36, r1 স্কোয়ারটা বেরিয়ে গেছে, বাঁ দিকে লিখব r1 স্কোয়ার ইকুয়ালস টু 36, তাহলে r1 ইকুয়াল টু 6। এখানে একটা কথা ডান দিকে লিখতে হবে, যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণে পড়েছি বা দেখেছি যে স্কোয়ার থাকলে তার দুটো ভ্যালু হয়। যদি এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 হতো, আমরা দ্বিঘাত সমীকরণে কি লিখতাম, যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তাই তো? কিন্তু এখানে ঋণাত্মক মানটা নেব না, কারণ দৈর্ঘ্য প্রস্থ যে মাত্রা তারা কখনো ঋণাত্মক হয় না। মানে আমি তো বলতে পারি না যে 5 সেন্টিমিটার -5 সেন্টিমিটার একটা রেখা টানো, বলতে পারি? বলতে পারি না। এটা অন্যভাবে বলা যায়, যেটা দিককে নির্দেশ করে। যাক, ওটার আলোচনা পরে একদিন হবে। এটা তাহলে গোলকের কি চেয়েছে, ব্যাসার্ধ, তাই তো? দেয়ারফর গোলকটির ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ সেমি হলো। এবার চলে যাব 3 নম্বর। কি পাচ্ছি আমরা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলে গোলক, এটাই তো, এটা 2 হলো না? মনে করি নিরেট অর্ধগোলকের, নিরেট গোলক দুটো আছে, মনে করি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক এবং গোলকের ব্যাসার্ধ r1 একক। দেয়ারফর অর্ধগোলকের কি চেয়েছে, অর্ধগোলকের বক্রতলে সমগ্রতলের ক্ষেত্রে বলো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল c πr² বর্গ একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4πr²।
r1 স্কোয়ার, কারণ গোলকটাকে আমরা r1 ধরেছি। প্রশ্নানুসারে কি পাচ্ছি, 3 পাই r স্কোয়ার ইকুয়ালস টু, এটা বর্গ এককটা লেখ, ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার, এটা r1 স্কোয়ার হবে। বা দুপাশে পাইটা কেটে দিয়ে আগে পাই নট ইকুয়াল টু 0 লিখি, হলো। বা r স্কোয়ার বাই r1 স্কোয়ার ইকুয়ালস টু 4/3, বা r1 বাই r1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/√3। দেখ, 3টা যেহেতু একটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ বর্গ নয়, তাহলে তার বর্গমূলটা √3 হিসেবেই রেখে দেবো। বা r1 না, শুধু r বাই r1 ইকুয়ালস টু 2/√3, বা r/r1 equals to 2/√3, হলো। চারেরটা ধরবো এবার। চারেরটা কি বলেছে, এসভি দিয়ে মনে হচ্ছে, হ্যাঁ। চারেরটা কি বলছে আমাদের, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মনে করি গোলকের ব্যাসার্ধ r একক। দেয়ারফর বক্রতলের বা সমগ্রতল বলেছে না, বক্রতলের ক্ষেত্রফল equals to 3 pi r square, sorry 4 pi r square, বর্গ একক। আর আয়তন যে বক্রতলের ক্ষেত্রফলের পাশে একটা সংখ্যাকে মনে করে লিখে নে, এটা লিখবো এস, ব্র্যাকেট দিয়ে এস লিখবি। আয়তন ব্র্যাকেটে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, ঘন একক, হলো। দেয়ারফর এস কিউব বাই ভি স্কোয়ার, তাই তো নাকি এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার হোল কিউব। একটু নিচে লিখি, নইলে 4-এর সাথে জড়িয়ে যাবে। এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব।
ভি স্কোয়ার কত 4/3 পাই আর স্কোয়ার পাই আর কিউবের হোল স্কোয়ার সমান সমান 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এই 4 না, এটা 64 হবে, 4 এর হোল কিউব 64 পাই কিউব ইন্টু 8⁶ ডিভাইডেড বাই 16/9 ইন্টু পাই স্কোয়ার ইন্টু কত 8⁶। এটা কেটে দে, পাই কিউব আর পাই স্কোয়ারের মধ্যে একটা পাই থাকবে, এই পাইটাকে অন্য কালারে লিখছি তাহলে দেখতে সুবিধা হবে। কিউব আর স্কোয়ারটা কেটেছে, তাহলে আমাদের ওপরে আছে 64 পাই আর ডিভাইডেড বাই 9/16, কারণ এটা উল্টে যাবে, 16 আর 64 কাটলে হচ্ছে 4 16 64, তাহলে 4 9 36 আর একটা পাই পড়ে আছে 36 পাই, এটাই উত্তর। এবারে আমাদের যাব 5-এর অঙ্কটা, এটাই এই প্রশ্নমালার লাস্ট অঙ্ক এবং আমাদের ভিডিওরও লাস্ট অঙ্ক। দেখা যাক কিভাবে হয়। প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ করবো আমরা। 5-এরটা বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, দেয়ারফর অন্ধকার হয়ে গেল নাকি, আবার বৃষ্টি নামতে পারে। দেয়ারফর কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, ব্যাসার্ধ %50 বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধ কত হবে, ইকুয়ালস টু ছিল আর প্লাস আর এর 50%। আচ্ছা 50 আর 150 দিয়ে কাটলে ওপরে 1 নিচে 2 একক। হলো, তাহলে এটা সরল করলে আর প্লাস r/2 একক সমান সমান 3r/2। হয়ে গেল। দেয়ারফর এখন
বক্রতলের দেওয়ার পরে এখন না, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল এ চলছে রে না বন্ধ হয়ে গেছে? চলছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 9 পাই। এটা কত হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা পরে বার করবে। ক্ষেত্রফল হলো, আগে তো বার করি বক্রতলের ক্ষেত্রফলটা। সমান সমান 4 পাই ইন্টু 3r বাই 2 হোল স্কোয়ার বর্গ একক, সমান সমান equal to 9 pi r square বর্গ একক। therefore ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বেড়েছে 9 পাই আর স্কোয়ার। উপপাদ্য লিখবার সময় যদি গল্প শুনি না, পেটাবো তোদের। 9 পাই আর স্কোয়ার বাই 4 মাইনাস 4 পাই আর স্কোয়ার। আগে 4 পাই আর স্কোয়ার ছিল বর্গ একক, সমান সমান 5 পাই আর স্কোয়ার বর্গ একক। therefore ক্ষেত্রফল বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান সমান যেটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল অর্থাৎ 5 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। কিরে আজকেও নামবে নাকি? আবার বর্ণগরে জল ভরতে। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, 5 25 125% হলো। এবার উত্তরটা লিখতে হবে লাস্ট লাইনে। তাহলে এটাই লিখবি যে আয়তে বক্রতলের ক্ষেত্রফল 125% বেড়েছে। ঠিক আছে, আজকে এই অবধি। পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে নতুন ভিডিও শুরু করব।